যদি পিয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই, যদি থেকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করছি সেই অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পিয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার। যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী, আমি সব খাবো লুটি পাটি, আমি শুধু ক্ষমতায় থাকবো, আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না। কেউ ভাবছে যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করবো, প্রিজাইডিং, পলিং, এনফোর্সিং এজেন্সি, এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেবো, একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি, ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে, তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের পদ্ধতি তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্ট তারা আলোচনা করবে। হ্যাঁ, যে কোনো পদ্ধতির কিছু ব্যারিজ থাকতে পারে, ডিমান্ডস থাকতে পারে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে। আমরা যেমন আর্টিকেল 70 কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি। কেউ বলেন যে না, পিয়ার পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে, সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে, অস্থিতিশীল হবে না। এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করবো, কিন্তু আগে তো এক পদ্ধতি হবে ভাই। সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে পিয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিয়ার পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করবো এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিয়ার পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা। এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না, সব দল এখনো স্বাক্ষর করলো না, চট করে আপনি ইলেকশনের দিন ঘোষণা করলেন। এতে একটা সংশয় তৈরি হয় না? জনগণ এখন, মানুষ তো পত্র পত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে, ভোট হবে না, কারা ক্ষমতায় আসবে, অমুকের সাথে অমুক দেখা করতেছে, না জানে কি হয়ে যাচ্ছে। এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোল টেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করেন। জাতীয় রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে আপনি গোল টেবিল করেন, জাতীয় সংলাপের আয়োজন করেন, সেটা লাইভ টেলিকাস্ট হোক, সারা দুনিয়া দেখুক কারা কি কথা বলছে, কোন দিকে জনমত আছে। এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোন ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেক্টিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এটাকে ঐক্যমত আনার জন্য ডাকেন, ডেকে আপনি গণভোটে যান, জনগণ যা বলবে আমরা তা মেনে নেব। কোনো ক্রাইসিস তৈরি হবে না। কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত, এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, 54 বছর ধরে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি। আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয়, এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের